বিপুল পরিমাণ টিসিবির যে পণ্যগুলো রয়েছে, যেগুলো সাধারণত গরিব মানুষদের জন্য সরকারিভাবে যেটি ব্যবস্থাপনা করা হয়, সেই টিসিবির পণ্যই বড় বড় রাঘব বোয়ালদের হাতে এসে এগুলো আবার বাজারজাত করে তারা কিন্তু বাজারে এই বাজারের যে মূল্য রয়েছে সেই মূল্যই কিন্তু তারা বিক্রি করে দেয়। এবং আমরা দেখি যে সেই টিসিবির যে পণ্যগুলো রয়েছে, তারা কিন্তু গরিব যারা সেই টিসিবির পণ্যের জন্য হাহাকার লেগেই থাকে। সর্বোপরি আমরা দেখি যে টিসিবির মালামাল নেই, লম্বা সিরিয়াল সবসময় আমরা দেখি এই টিসিবির যে টিসিবির যে ডিলারগুলোর সামনে থাকে না মালামাল। কিন্তু আজকে আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি দৈনিক ডেস্টিনি লাইভ থেকে ডেমরা আমুলিয়া যে মডেল টাউন রয়েছে, সেই মডেল টাউনে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর তাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী এই গোডাউনটি তারা কিন্তু তাদের সন্ধান মিলে এবং তারা এই গোডাউনে তারা সশরীরে এসে তারা 4 জনকে কিন্তু এই মুহূর্তে তারা আটক করেছে এবং তারা এই যে টিসিবির যে মালামালগুলো সেগুলো তারা জব্দ করেছে। এবং এই জায়গার অবস্থা আমি যদি বলি বা এখানে কি রয়েছে সেটি যদি বলি, যে এই জায়গার মধ্যে বিপুল পরিমাণ কিন্তু আটা রয়েছে, বিপুল পরিমাণ মসুর ডাল, যেগুলো ডাল রয়েছে, এখানে কিন্তু সয়াবিন তেলের বোতল রয়েছে। আসলে মূলত এই যে আটার বস্তাগুলো আপনারা দেখছেন, এই আটাগুলো আসলে তারা যেটা করে এই পণ্যগুলোকে তারা এই যে সরকারি যে টিসিবির যে পণ্য রয়েছে এগুলোকে কিন্তু তারা এই সরকারি প্যাকেট যেটি রয়েছে সেটি থেকে তারা খুলে তারা কিন্তু ভিন্ন নামে নুরানি আটা নামে কিন্তু তারা বিক্রি করে, নুরানি আটা নামে তারা বিক্রি করে, এমনটি কিন্তু যারা এই জায়গার মধ্যে আটক হয়েছে তারা বলছিলেন। এবং এই মুহূর্তে সরাসরি আপনারা দেখছেন যে বিপুল পরিমাণ কিন্তু এই জায়গায় টিসিবির যে মালামাল রয়েছে, যেগুলো সাধারণত গরিব মানুষদের জন্য, সাধারণ নিম্ন আয়ের মানুষদের জন্য সরকারিভাবে যে ব্যবস্থাপনা করা হয়, সেই ব্যবস্থাপনা সেই যে জিনিসগুলো সেগুলোই কিন্তু বড় বড় রাঘব বোয়াল যারা রয়েছে দেশের, সেই রাঘব বোয়ালরা কিন্তু এভাবেই আত্মসাৎ করে দেশের মানুষের গরিবদের যে হক রয়েছে সেগুলো কিন্তু তারা খেয়ে ফেলে। এবং তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু বিশেষ গোয়েন্দা তথ্য অনুযায়ী তারা কিন্তু এই যে কারখানাটি রয়েছে এই কারখানায় কিন্তু তারা বিশেষ অভিযান পরিচালনা করে। এই মুহূর্তে কিন্তু তারা দেখছেন খুঁটে তারা কিন্তু দেখছেন আসলে এই জায়গার মধ্যে কি কি রয়েছে এবং কি কি থাকার সম্ভাবনা রয়েছে। এবং আপনারা দেখছেন যে এই জায়গার মধ্যে আমি যদি একটি প্যাকেট দেখাই, একটি আটার প্যাকেট আপনাদেরকে দেখাই, যে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খোলা বাজার আটা বিক্রি কার্যক্রম, যেটি তারা টিসিবি, আপনারা দেখছেন যে এই জায়গার মধ্যে কিন্তু লিখে রয়েছে এটি 2 কেজি যে প্রোডাক্ট, সেই 2 কেজি প্রোডাক্ট তারা যেটি করে এই যে প্রোডাক্ট যেগুলো রয়েছে সরকারি, যেগুলো নিম্ন আয়ের মানুষদের জন্য যে সরকারিভাবে যে ব্যবস্থাপনা করা হয়, সরকারিভাবে সেই ব্যবস্থাপনার মধ্যে এগুলো কিন্তু একটি অন্যতম। এবং আমরা দেখি যে সবসময় টিসিবির মালামাল সংকট, টিসিবির মালামাল সংকট বা সবসময় টিসিবির যে ডিলারগুলো থাকে সেই ডিলারগুলোতে কিন্তু আমরা হাহাকার আমরা কিন্তু দেখি। কিন্তু এই যে ডিলারের আড়ালে যে এই রাঘব বোয়াল যারা রয়েছে তারা কিন্তু এভাবে এই টিসিবির যে মালামালগুলো রয়েছে সাধারণ নিম্ন আয়ের মানুষের জন্য, সেই মালামালগুলো কিন্তু তারা এভাবেই আত্মসাৎ করছে। এবং আমি এই মুহূর্তে যদি একটি সয়াবিন তেলের বোতল দেখাই, আপনারা দেখছেন যে সয়াবিন তেলের যে লেভেলটি রয়েছে সেটি টিসিবি বা সরকারি যে লেভেল সেই লেভেলটি রয়েছে। এবং যে কয়েকজন এই জায়গার মধ্যে গ্রেফতার হয়েছে তারাও বলছিলেন যে তেজগাঁও যে টিসিবির যে গোডাউন রয়েছে সেই তেজগাঁও থেকে কিন্তু তারা তাদের মালবাহী গাড়ি কিন্তু এই ডেমরা আমুলিয়া যে মডেল টাউন, এই মডেল টাউনে কিন্তু আনা হয়। এবং এই মুহূর্তে দেখছেন যে এখানে কিন্তু কয়েকজন আটক রয়েছে, সেনাবাহিনীর বিশেষ অভিযানে তারা কিন্তু কয়েকজনকে আটক রয়েছে এবং ঘটনাস্থলে ইতিপূর্বে পুলিশ এসে উপস্থিত হয়েছে যে আসলে কি কি রয়েছে তারাও কিন্তু বিষয়গুলো দেখছেন। এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে দৈনিক ডেস্টিনি লাইভ থেকে যুক্ত রয়েছে এই মুহূর্তে ডেমরা আমুলিয়া মডেল টাউন থেকে। দর্শক সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কি পরিমাণ বিপুল পরিমাণ যে আটা সাধারণ গরিব নিম্ন আয়ের মানুষদের জন্য সরকারিভাবে যে বরাদ্দ থাকে, সেই নিম্ন আয়ের মানুষদের বরাদ্দকৃত যে মালামালগুলো রয়েছে সেই মালামালগুলো এভাবেই কিন্তু রাঘব বোয়ালরা তারা কিন্তু আত্মসাৎ করে তারা কিন্তু আরও বড় ধরনের রাঘব বোয়াল হয়ে ওঠে। এই মুহূর্তে আমি একটু যদি উপরের দিকে যাই, আপনারা দেখছেন এখানে মসুর ডালের কিন্তু 25 কেজির যে প্যাকেটগুলো রয়েছে সেই প্যাকেটগুলো এবং এই যে বস্তাগুলো দেখছেন এই বস্তাগুলো কিন্তু
আটার বস্তা, এই বস্তায় কিন্তু আপনারা দেখছেন অসংখ্য এই আটা কিন্তু এই গোডাউনে কিন্তু রয়েছে। এই যে আটা বা মসুর ডাল বা সয়াবিন তেল, এগুলো কিন্তু আসলে নিম্ন আয়ের যে মানুষ রয়েছে তাদের জন্য কিন্তু সরকারিভাবে এই আটা বা এই যে মালামালগুলো এগুলো কিন্তু বরাদ্দ হয়ে থাকে। কিন্তু এই সরকারিভাবে নিম্ন আয়ের মানুষদের জন্য যে বরাদ্দকৃত যে মালামালগুলো, এগুলোই কিন্তু এই প্রসেসিং করে রাঘব বোয়ালরা তারা কিন্তু তাদের প্রসেসিংয়ের মাধ্যমে এগুলো আবার উচ্চ দামে কিন্তু তারা বিপুল লাভে কিন্তু তারা বিক্রি করে থাকে। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি যে আমরা আমুলিয়া মডেল টাউন, সেই মডেল টাউন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই মডেল টাউনে সেনাবাহিনীর গোয়েন্দা তথ্য অনুযায়ী তারা কিন্তু এই গোডাউনে তারা কিন্তু এসে উপস্থিত হয় এবং এই জায়গায় আসার পর তারা কিন্তু বিপুল পরিমাণ সরকারি টিসিবির যে মালামাল সেগুলো তারা কিন্তু জব্দ করে এই মুহূর্তে, এবং এখানে কিন্তু কয়েকজনকে আটকও করা হয়। এবং যারা এই গোডাউনের যারা মালিক রয়েছেন তাদেরকে কিন্তু বারবার যাদেরকে আটক করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা দেখছি তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছিলেন যে যারা মালিক পক্ষ রয়েছে কাউকে তারা হাতে নাতে ধরতে পারেন কিনা, বা তারাও এটি বলছেন যে কিভাবে এই তেজগাঁও থেকে সরকারি যে মালামালগুলো এই ড্যামরা এভাবে প্রকাশ্যে গোডাউনে এসে আবার বাজারজাত হচ্ছে, এই বিষয়গুলো তারা কিন্তু আইনিভাবে এগুলো কিন্তু তারা মোকাবেলা করবেন। এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি টিসিবির অবৈধ যে মালামাল, টিসিবির যে মালামালগুলো অবৈধভাবে যারা জব্দ করে যে রাঘব বোয়ালরা তারা এগুলোকে এই সাধারণ নিম্ন আয়ের মানুষদের জন্য বরাদ্দকৃত যে টিসিবির মালামালগুলো রয়েছে, নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে, মসুর ডাল, আটা, সয়াবিন তেল, এই যে মসুর ডাল, আটা, সয়াবিন তেল এগুলোকেই তারা এই সরকারি গোডাউন থেকে বাহির করে এনে তারা কিন্তু এভাবে অবৈধভাবে তারা কিন্তু বাজার প্রক্রিয়াধীন করে তারা কিন্তু বিপুল পরিমাণ তারা কিন্তু মুনাফা লাভ করে। এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর আজকে তাদের যে বিশেষ যে তথ্য অনুযায়ী তারা কিন্তু এই গোডাউনে তারা কিন্তু অভিযান চালায় এবং অভিযান চালিয়ে তারা কয়েকজনকে আটক করে এবং যে মালামালগুলো রয়েছে সেগুলোকে কিন্তু তারা জব্দ করে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই যে গোডাউন রয়েছে এই গোডাউনে কিন্তু বিপুল পরিমাণ এই সরকারি টিসিবির যে আটা, সয়াবিন তেল, তারপর মসুর ডাল কিন্তু বিপুল পরিমাণ রয়েছে। এবং আপনারা দেখছেন যে সেনাবাহিনীর বিশেষ টিম কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে এই ড্যামরা আমুলিয়া কিন্তু তারা অবস্থান করছে এবং তারা কিন্তু তাদের যে অভিযান সেটি কিন্তু তারা পরিচালনা করে যাচ্ছেন এবং তারা ধরার চেষ্টা করছেন বা তারা আরও সংশ্লিষ্ট কারো এর সাথে সূত্র রয়েছে কিনা সেগুলো কিন্তু তারা দেখার চেষ্টা করছেন। এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে দৈনিক ডেস্টিনি লাইভ থেকে যুক্ত রয়েছে এবং আপনারা দেখছেন যে সেনাবাহিনীর পাশাপাশি ঘটনাস্থলে এই মুহূর্তে কিন্তু ড্যামরা থানা পুলিশ কিন্তু তারাও কিন্তু উপস্থিত হয়েছেন, সেনাবাহিনীর পাশাপাশি তারাও কিন্তু কাজ করে যাচ্ছেন। এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছিলাম টিসিবির অবৈধ গোডাউন থেকে, যে গোডাউনে তেজগাঁও থেকে মালামাল যে সরকারি যে বরাদ্দকৃত টিসিবির যে মালামাল সেই মালামালগুলো এই গোডাউনে এসেই কিন্তু নানান প্রক্রিয়াধীন হয়ে এগুলো বাজারজাত হয়ে বিপুল পরিমাণ মুনাফা লাভ করে অবৈধ ব্যবসায়ীরা। তারই গোপন তথ্যতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তারা আজ রাত 11:30 দিকে এই গোডাউনে তারা কিন্তু অভিযান পরিচালনা করে এবং এই গোডাউনে তারা অভিযান পরিচালনা করে আমরা দেখছি যে এই গোডাউনে কিন্তু অসংখ্য পরিমাণ মসুর ডালের বস্তা রয়েছে, আটার বস্তা রয়েছে, এই গোডাউনে সয়াবিন তেলের বোতল রয়েছে, যেগুলো সাধারণত আমাদের দেশের নিম্ন আয়ের মানুষদের জন্য সরকারিভাবে বরাদ্দ থাকে যে বিষয়গুলো, সেই বরাদ্দকৃত যে নিম্ন আয়ের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত এই নিত্য প্রয়োজনীয় মালামালগুলো এগুলো কিন্তু আসলে এই রাঘব বোয়াল যারা রয়েছে দেশে তারা কিন্তু এভাবেই গোডাউনের বাহির করে গোডাউন থেকে তারা কিন্তু এগুলোকে বাজার প্রক্রিয়া নিয়ে এসে তারা কিন্তু বিপুল পরিমাণ তারা কিন্তু মুনাফা লাভ করেন। এবং তারই ধারাবাহিকতায় এই আজকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তারা যে গোয়েন্দা তথ্য অনুযায়ী তারা এই যে গোডাউনটি রয়েছে সেটিতে তারা অভিযান পরিচালনা করেন এবং এই জায়গায় তারা ঘটনাস্থল থেকে হাতে নাতে কয়েকজনকে আটক করেন এবং জব্দকৃত যে মালামালগুলো আপনারা দেখছেন যে সেনাবাহিনীর সাথে কিন্তু এই মুহূর্তে ড্যামরা থানা পুলিশ তারাও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন, তারাও কিন্তু সেনাবাহিনীর পাশাপাশি পুলিশও কিন্তু কাজ করছেন আজকের এই অবৈধ গোডাউনে। দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর যে আজকের যে অভিযান, তারা যে অভিযান পরিচালনা করছেন বিপুল পরিমাণ গোডাউনে, সেই গোডাউন থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছিলাম। আসলে এই মুহূর্তে আপনারা দেখছেন যে এই জায়গায় কিন্তু বেশ কয়েকজনকে সেনাবাহিনী কিন্তু আটক করেছে, এই মুহূর্তে তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সরাসরি আমরা যুক্ত রয়েছি ড্যামরা আমুলিয়া মডেল টাউন থেকে। আপনারা দেখছেন এই জায়গায় সেনাবাহিনীর বিশেষ টিম তারা কিন্তু আজকে নিম্ন আয়ের সাধারণ মানুষের জন্য যে বরাদ্দকৃত টিসিবির মালামালগুলো রয়েছে সেগুলোকে যে রাঘব বোয়ালরা এই অবৈধভাবে এনে তারা কিন্তু বিপুল পরিমাণ মুনাফার লাভের জন্য এই
নিম্ন আয়ের মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেগুলোকে তারা এই গোডাউনে এনে তারা প্যাকেটজাত কিন্তু তারা পরিবর্তন করে এগুলোকে বিপুল পরিমাণ মুনাফা লাভ করে তারা কিন্তু বাজারজাত করে, এবং তারই আজকের এই সেনাবাহিনী তাদের গোপন তথ্য অনুযায়ী তারা কিন্তু এই গোডাউনে তারা অভিযান পরিচালনা করেন, এবং এই গোডাউনে কিন্তু তারা অসংখ্য পরিমাণ আটার বস্তা, সয়াবিন তেল, মসুর ডাল কিন্তু তারা জব্দ করেন, এবং কয়েকজনকে ঘটনাস্থল থেকে কিন্তু তারা আটক করেন। আপনারা দেখছেন এই মুহূর্তে দুইজন কিন্তু এই জায়গায় রয়েছেন, তারা কিন্তু আটক করেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছিলেন যে সাথে আর কে কে জড়িত রয়েছে সেটি কিন্তু তারা জানার চেষ্টা করছেন, এবং তারা কিন্তু খুঁজছেন যে ঘটনার মূলে আর কে রয়েছে। এবং শুধুমাত্র মজুত নয়, মজুত করা পণ্যকে প্যাকেটজাত করে পরিবর্তন করে বাজারে তারা বিক্রি করে আসছে। এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি ডেমরা আমলিয়া মডেল টাউন থেকে। আপনারা দেখছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ টিম কিন্তু আজকে এই সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষের জন্য বরাদ্দকৃত টিসিবির যে মালামাল রয়েছে সেই মালামালের একটি অবৈধ গোডাউনে কিন্তু তারা অভিযান পরিচালনা করেন, এবং এই গোডাউনে তারা অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নিম্ন আয়ের মানুষের যে খাদ্য রয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে, আটা, সয়াবিন তেল, মসুর ডাল, এগুলো কিন্তু তারা আটক করেন, এবং ঘটনাস্থল থেকে 2-3 জনকে কিন্তু তারা এই মুহূর্তে আটক করেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন যে আসলে এর সাথে জড়িত আর কে কে রয়েছে। এবং আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে। আপনারা দেখছিলেন, আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কি পরিমাণ এই বিপুল পরিমাণ এই যে আটা, আর এই যে আমি যে প্যাকেটটি দেখাচ্ছিলাম, এই যে আপনারা যে প্যাকেটটি দেখছেন এটি হলো নুরানি আটা, বা তারা যে সরকারি টিসিবির যে মালামালগুলো রয়েছে, টিসিবির যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোকে কিন্তু তারা এই নুরানি নাম দিয়ে তারা কিন্তু বাজারজাত কিন্তু তারা করেন।